ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল তারা নতুন একটি নাম্বার অ্যাড করতে চায়, সেটা হলো ভার্চুয়াল আইডি, যা কিনা আপনি আপনার আধারের পরিবর্তে ব্যবহার করতে পারেন। এবং সেই ভার্চুয়াল আইডিটি হবে 16 ডিজিটের, যেখানে আমাদের আধার কার্ড নাম্বার হয় 12 ডিজিট। তাদের কথা অনুযায়ী এটা একটা এক্সট্রা লেভেল অফ সিকিউরিটি। সুতরাং আপনাকে যেখানে আধার নাম্বার জমা দিতে হতো ওর পরিবর্তে আপনি আপনার ভার্চুয়াল আইডিটি জমা দিতে পারেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনাকে বলে রাখি, যদি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে নিয়ারেস্ট কোনো সিএসসিতে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে অ্যাড করে নিতে পারেন। এবার চলুন দেখে নিই আপনি কী করে সেই 16 ডিজিট ভার্চুয়াল আইডি জেনারেট করতে পারবেন। তো প্রথমে আপনাকে যেতে হবে uidai.gov.in, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো যাওয়ার পরে ঠিক নিচে দেখতে পারবেন ভার্চুয়াল আইডি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার আধার নাম্বারটা এখানে দিতে হবে। আমি এখানে আমার আধার নাম্বারটা দিলাম এবং এখানে যে সিকিউরিটি কোডটা দেওয়া আছে সেটা আমি এন্টার করলাম। এরপরে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করলাম। দেখুন এখানে একটা অপশন দেওয়া আছে সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আমার মোবাইলে একটি SMS চলে এসছে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, আমাকে এখানে জেনারেট VID এই অপশনে আমি ক্লিক করলাম। তারপরে আমাকে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন একটা মেসেজ দেখাচ্ছে, কংগ্রাচুলেশন, ইউর VID নাম্বার সাকসেসফুলি জেনারেটেড অ্যান্ড সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে ঠিক সেই মোবাইলে আপনার এই VID নাম্বারটি বা ভার্চুয়াল আইডি নাম্বারটি আপনার মোবাইলে চলে যাবে SMS হিসাবে। আপনাকে সেটাকে নোট ডাউন করে রাখতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।